আদি পুস্তক ৪র্থ অধ্যায় ১ থেকে ২৬ পদ পর্যন্ত। কাহিন ও আবেলের কাহিনী। স্ত্রী হবার সঙ্গে আদমের দৈহিক মিলন হলো। হবা গর্ভবতী হলো আর কাহিনের জন্ম দিল। সে বলল, ভগবানের সহায়তায় আমি একটি মানব সন্তান লাভ করেছি। পরে সে কাইনের ভাই আবেলেরও জন্ম দিল। এই আবেল হয়ে উঠল মেষপালক আর কাহিন হলো জমির চাষি। কিছুদিন কেটে যাবার পর এক সময় কাইন জমির ফসলের খানিকটা অংশ নিয়ে ভগবানের কাছে নৈবেদ্য উৎসর্গ করল। তেমনি আবেল উৎসর্গ করল তার পালের প্রথম কয়েকটি মেষ শাবক, সেগুলির দেহের সেরা অংশ। ভগবান তখন আবেল ও তার নৈবেদ্যের দিকে প্রসন্ন চোখেই তাকালেন, কিন্তু কাইন ও তার নৈবেদ্যের দিকে তিনি ফিরেও তাকালেন না। কাইন তাতে রীতিমতো রেগে উঠল। তার মুখে দেখা দিল হতাশা। তখন ভগবান কাইনকে বললেন, অমন রাগ করছো কেন? কেন মুখটা অমন নিচু করে রয়েছ? ভালো কাজ করো, তাহলে আবার মাথা তুলে দাঁড়াতেই পারবে। ভালো কাজ যদি না করো তাহলে জেনে রাখো, পাপ কিন্তু দরজায় ওত পেতে বসেই আছে, তোমাকে গ্রাস করবার জন্যে লোলুপ হয়ে আছে। তাকে তুমি বরং বশেই আনো। কাইন একসময় তার ভাই আবেলকে বলল, চলো মাঠে একটু বেরিয়ে আসি। তারা দুজনে যখন মাঠেই রয়েছে, সেই সময়ে কাইন ভাই আবেলের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেললেন। ভগবান তখন কাইনকে জিজ্ঞেস করলেন, তোমার ভাই আবেল কোথায়? সে উত্তর দিল, আমি তো জানি না। আমি কি আমার ভাইয়ের রক্ষী নাকি? ভগবান বললেন, তুমি কি করলে? ওই তো, এই মাটির বুক থেকে তোমার ভাইয়ের রক্ত আমাকে যে চিৎকার করে ডেকে চলেছে। তাই এই যে মাটি হাঁ করে তোমার ভাইয়ের রক্ত তোমারই হাত থেকে গ্রহণ করেছে, তুমি এখন অভিশপ্ত হয়ে এই মাটি থেকে নির্বাসিত হলে। এবার থেকে তুমি যখন কোনো জমি চাষ করবে, সেই জমি তোমাকে তার ফসল আর দেবেই না। তুমি ভবঘুরের মতো পৃথিবীর এখানে ওখানে ঘুরেই বেড়াবে। কাইন তখন ভগবানকে বলল, আমার এই শাস্তির বোঝা আমি বয়ে বেড়াবো, সে ক্ষমতা আমার কই? তুমি তো আজ আমায় এখান থেকে তাড়িয়েই দিচ্ছ। তোমার সামনে থেকে সরে গিয়ে আমাকে তো আড়ালেই থাকতে হবে। ভবঘুরের মতো পৃথিবীর এখানে ওখানে ঘুরেই বেড়াতে হবে। তখন তো যে কেউ আমাকে দেখতে পাবে, সে আমাকে মেরেই ফেলবে। ভগবান উত্তর দিলেন, না, মারবে না। কেননা কাইনকে যদি কেউ মেরে ফেলে, তাহলে তাকে 7 গুণ বেশি শাস্তি পেতে হবে। ভগবান এবার কাহিনের গায়ে একটি চিহ্ন এঁকে দিলেন, যাতে কেউ তার দেখা পেলে তাকে প্রাণে না মারে। কাইন তখন ভগবানের সামনে থেকে চলেই গেল। সে এদেনের পূব দিকে নোদ দেশেই দিন কাটাতে লাগল। একসময় স্ত্রীর সঙ্গে কাইনের দৈহিক মিলন হলো। স্ত্রী গর্ভবতী হলো আর এনকের জন্ম দিল। এরপর কাইন একটি শহরের পত্তন করল। সে নিজের পুত্রের নাম অনুসারে এই শহরটির নাম রাখল এনক। এনকের নিজের সন্তান হলো ইরাদ। ইরাদ হলো মেহুয়াজাবেলের পিতা। মেহুয়াজাবেল মেতুসায়েলের পিতা, আর মেতুসায়েল লাখেমের পিতা। লাখেম 2 স্ত্রীকে ঘরে নিয়ে এলো। একজনের নাম আদা আর অন্যজনের নাম শিল্লা। আদা জাবালের জন্ম দিল। এই জাবাল তাঁবুতে থাকা সমস্ত পশুপালকদের কুলপতি। তার ভাইয়ের নাম ছিল জুবাল। বীণাবাদক আর বাঁশিবাদক যারা, এই জুবাল তাদের সকলেরই কুলপতি। এদিকে শিল্লা জন্ম দিল তুবাল কাহিনের। ব্রোঞ্জ আর লোহার কারিগর যারা, এই তুবাল কাহিন তাদের
সকলেরই কুলপতি। তুবাল কাহিনের বোন ছিল নায়ামা। লাখেম একদিন তার দুই স্ত্রীকে বলল, শোনো, আদা ও শিল্লা যা বলছি শোনো। এই লাখেমের বউয়েরা ভালো করে শোনো। আমি একজনকে হত্যা করেছি, কেননা সে আমাকে জখম করেছিল। একজন যুবককে হত্যা করেছি আমি, কেননা সে আমাকে আঘাত করেছিল। কাহিনকে মারলে তো 7 গুণ বেশি শাস্তি দেওয়ার কথা ছিল। এই লাখেমকে মারলে কিন্তু 77 গুণ বেশি শাস্তি দেওয়া হবে। স্ত্রীর সঙ্গে আদমের আবার দৈহিক মিলন হলো। তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিল এবং তার নাম রাখল শ্বেত। সে বলল, কাহিন আবেলকে মেরে ফেলেছিল বলেই তো ঈশ্বর আবেলের জায়গায় আমাকে আরেকটি সন্তান দিয়েছেন। পরে শ্বেতেরও একটি পুত্র সন্তানের জন্ম হলো। শ্বেত তার নাম রাখল এনস। লোকেরা সেই সময় থেকেই ভগবানকে ভগবান নামেই ডাকতে শুরু করেছিল। সামসঙ্গীত 4। ওগো ভগবান, ওগো ন্যায় বিধাতা আমার, আমি ডাকলে সাড়া দিও তুমি। কঠিন সংকটে আমায় দিয়েছ তুমি প্রাণের আরাম। আজ আবার দয়া করো, শোনো তুমি আমার মিনতি। তোমরা মানুষেরা আর কতকাল স্থূল হৃদয়ের বোঝা বইবে তোমরা? আর কতদিন পড়ে থাকবে অলিকের মোহে? ছুটে যাবে তোমরা যত মিথ্যার সন্ধানে। জেনে রেখো, ভগবান অপরূপ কর্ম করেন ভক্তের কল্যাণে। আমি ভগবানকে ডাকলেই সাড়া দেন তিনি। তার ভয়ে ভীত থেকো, আর পাপ নয়। শয়নে মৌন ধ্যানে কেটে যাক রাত্রির প্রহর। যজ্ঞ বলি কর নিবেদন। তোমাদের আশা ভরসা হন ভগবান। অনেকেই বলে, আমাদেরকেই বা দেবে সুখের সন্ধান। ওগো ভগবান, প্রসন্নতা ভরা চোখে আমাদের দিকে চেয়ে দেখো একবার। সুপ্রচুর গম আর দ্রাক্ষারস পেয়ে অন্যেরা যতটা সুখী হয়, আমায় তো দিয়েছ তুমি তারও চেয়ে কত বেশি সুখ। শান্তিতেই শয়ন করি, শান্তিতেই নিদ্রা চাই আমি। শুধু তোমারই জন্যে আমি থাকি নিরাপদে, ওগো ভগবান। সাধু মথি রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 1 থেকে 17 পদ পর্যন্ত। এক সময় জুদেয়ার মরুপ্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু যোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছে। এই মানুষটির কথা বলতে গিয়েই তো প্রবক্তা ইসায়া একদিন বলেছিলেন, ওই যে মরুপ্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই যোহনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি। তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী। পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি। জেরুসালেম এবং সমগ্র জুদেয়া ও জর্দন নদীর 2 ধারের সারা অঞ্চলের লোক তখন তার কাছে আসতে লাগলো। তারা সবার সামনে নিজেদের পাপ স্বীকার করতে লাগলো, আর তিনিও তখন জর্দন নদীর জলে তাদের দীক্ষাস্নাত করতে লাগলেন। সেই সময় অনেক ফরিসি
ও সাধুকি তার হাতে দীক্ষাস্নাত হবার জন্যে আসছে দেখে যোহন তাদের লক্ষ্য করে বললেন, কালসাপের জাত আপনারা। যে দারুণ ক্রোধ নেমে আসছে তার হাত থেকে পালিয়ে বাঁচবার বুদ্ধি কে দিল আপনাদের? বেশ তো, আপনাদের যে মনের পরিবর্তন হয়েছে তা কাজকর্মেই প্রমাণ করুন। আর স্পর্ধা করে মনে মনে এমন কথা বলবেন না, আমাদের পিতা তো স্বয়ং আব্রাহাম। কারণ আমি আপনাদের বলে রাখছি, পরমেশ্বর কিন্তু এই সব পাথর থেকেও আব্রাহামের সন্তানদের উদ্ভব ঘটাতে পারেন। ইতিমধ্যেই কুড়ুলটা তো আঘাত হানার জন্যে গাছের গোড়াটা ছুঁয়েই রয়েছে। তাই বলছি, যেসব গাছ ভালো ফল দিচ্ছে না সেগুলোকে কেটে আগুনে ফেলেই দেওয়া হবে। এবার যোহন উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, আমি তো জলেই অবগাহন করিয়েই তোমাদের দীক্ষাস্নাত করি। তা করি যাতে তোমাদের মনের পরিবর্তন হয়। তবে যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী। তার জুতো জোড়া বইবার যোগ্যতাও আমার তো নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতে অবগাহন করিয়েই তোমাদের দীক্ষাস্নাত করবেন। ঝাড়াই বেলচাটা ওই তো তার হাতেই রয়েছে। তার খামারের সব কিছুই এবার ঝাড়াই বাছাই করবেন তিনি। তার যত গম গোলা বাড়িতে এনে রেখে দেবেন তিনি। তুষগুলো কিন্তু নেভে না এমন এক আগুনে ফেলে দিয়ে তিনি পুড়িয়ে ফেলবেন। এরপর একদিন যিশু নিজেই গ্যালিলিয়া থেকে জর্দন নদীর তীরে এসে উপস্থিত হলেন। তিনি দীক্ষাগুরু যোহনের কাছে এসেছেন তারই হাতে দীক্ষাস্নাত হতে। কিন্তু যোহন তাকে নিরস্ত করতে চেষ্টা করলেন। তিনি বললেন, আমারই বরং তোমার হাতে দীক্ষাস্নাত হওয়া দরকার, আর তুমি কিনা এসেছো আমারই কাছে। উত্তরে কিন্তু যিশু তাকে বললেন, এখনকার মতো রাজি হও তুমি, কারণ ধার্মিকতার সমস্ত দাবি এইভাবে পূরণ করাই তো আমাদের উচিত। তখন যোহন রাজি হলেন। দীক্ষাস্নাত হয়েই যিশু জল থেকে উঠে এলেন, আর সেই মুহূর্তেই তার সামনে স্বর্গলোক উন্মুক্ত হলো। তিনি দেখতে পেলেন ঐশ্ব আত্মা এক কপোতের মতো নেমে আসছেন, তার উপর অধিষ্ঠিত হচ্ছেন। সেই সময়ে স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন।